আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রাণপ্রিয় সকল কলেজের টুকরার ভাইরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন ওপার থেকে গরু আসতেছে, নৌকা থেকে, মানে নৌকাতে করে গরু আসতেছে। তো বিশেষ করে যারা গরু কিনতে আসতে চাচ্ছেন আমাদের এইখানে, এই নাম্বারটি দেখছেন, এই নাম্বারটির সাথে চাইলে যোগাযোগ করে এখানে গরুগুলো কিনতে আসতে পারেন। যদি মনে হয় যে না এদের মাধ্যমে কিনবেন বা আমার কোনো রেফার করা মানুষের মাধ্যমে গরুগুলো কিনবেন, তাহলে একে ফোন করতে পারেন। সে খুবই ভালো একজন মানুষ, তাকে ব্লাইন্ডলি বিলিভ করতে পারবেন, নো প্রবলেম, আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তার মাধ্যমে গরুগুলো পারচেস করে নিতে পারবেন। তো মূলত এই গরুগুলো কোথা থেকে আসছে, ওপার বলতে কোথায়? এগুলো কি আপনারা ইন্ডিয়ান গরু ভাবতেছেন বা এরকম কোনো কিছু? ইন্ডিয়ান গরু না, তবে যেখান থেকে আসছে একবারে ইন্ডিয়ার পাশ থেকে আসছে। বলতে পারেন যে ইন্ডিয়া এবং বাংলাদেশের একবারে শেষ সীমান্ত থেকে এই গরুগুলোকে নিয়ে আসা হইলো বা পার করে নিয়ে আসলো। তো এখন এই গরুগুলো আসে এই হাটের মধ্যে বিক্রি করতে, এবং এই হাটটি থেকে দেখা যাচ্ছে যে যেই চরটি আপনারা দেখলেন মাত্র 3 থেকে 3.5 কিলোমিটার হবে, মেবি সামথিং এরকম কিছু হবে। তো এই হাটটি কোথায় অবস্থিত রয়েছে, এই হাটে কীভাবে আসবেন? তো মূলত এই হাটের নাম হচ্ছে তর্তিপুর গরুর হাট। এই হাটটি সপ্তাহেতে 2 দিন চলমান থাকে, শনিবার এবং মঙ্গলবার। এই হাটের হাসিল খরচ তো এখন থেকে 1 সপ্তাহ আগে ছিল 600 টাকা, কিন্তু যেহেতু ঈদ খুব কাছেই আমাদের, এই সুযোগটা কাজে লাগিয়ে হাট কর্তৃপক্ষ বাড়াই দিছে 700 টাকা, 100 টাকা করে হাসিল খরচ বাড়াই দিছে। তো এইখানে আসলে আপনার কতটুক গরুগুলো কম দামে কিনতে পারবেন সে বিষয় নিয়েই আজকের মূলত ভিডিওটি। তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন যদি আপনার হাতে সময় থাকে তাহলে, আর সময় যদি না থাকে তাহলে ভিডিওটিকে দেখার দরকার নেই, কারণ নিজের ক্ষতি করে অন্যর উপকার করার কোনোভাবেই কোনো রকমের কোনো প্রয়োজন নেই। আশা করছি যে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আমার এই ভিডিওগুলোকে দেখবেন। তো মূলত এই হাটটিতে আসার কয়েকটা রিজন আপনার কাছে থাকতে পারে। তার মধ্যে নাম্বার 1 রিজন হচ্ছে যে এইখানে যে গরুগুলো পাবেন সেটা হচ্ছে যে অরিজিনাল এবং দেখা যাচ্ছে যে ফিডমুক্ত গরু, এবং এইখানকার যে গরু পালন করে যারা, এদেরকে প্রান্তিক খামারি বলতে পারেন বা গৃহস্থ বলতে পারেন। গৃহস্থ মানুষরা কিন্তু এই গরুগুলোকে পালন করে থাকেন। আর এই গরুগুলোর খাবার তালিকায় বা এদের খাবার মেনু হিসেবে যদি আপনি কিছু জানার আগ্রহী থাকেন, তাহলে যে বিষয়গুলো আমি আপনাদেরকে বলব, প্রথমত প্রাকৃতিক যে ঘাসগুলো হয়ে থাকে জমিতে, সেই ঘাসগুলো খেয়ে থাকে। এই দেখা যাচ্ছে হাইব্রিড জাতীয় যেই ঘাস আছে না, সাইলেন্স ফাইলেন্স, এইগুলোও খায় না এই গরুতে, বা এই গরুগুলোতে এই ঘাসগুলো চোখে দেখে না। এই গরুতে ঘাসগুলো যেই ঘাসগুলো চোখে দেখে সেগুলো হচ্ছে যে প্রকৃতির মাঝে যে সকল ঘাসগুলো হয়, সেই সকল ঘাসগুলোই কিন্তু আমাদের স্থানীয় যে সকল মানুষরা গরু পালে, অনেকেরই পোলাপাইন আছে, তারা কিন্তু ঘাসগুলো উঠাই নিয়ে আসে। ইভেন হচ্ছে যে এরকম আমিও করছি, আমি অনেক ঘাস উঠাইছি, যেহেতু আমাদের গরু ছিল, আমরাও ঘাস উঠাই নিয়ে এসে আমাদের গরুকে পালন করা হয়েছে। তো এইরকমভাবে গরুগুলো পালন হয়। আর যদি কিছু মোটা তাজা করার জন্য যে খাবারটা এদেরকে দেওয়া হয় সেটা হচ্ছে নাম্বার 1 ভুট্টা, কারণ ভুট্টা খাওয়ানো হয়, আর হচ্ছে গম। এই দুটাকে একসাথে মিশ্রণ করে ভাঙাই নিয়ে আসে রাইস মিল থেকে, তারপরে গুঁড়া করে আটা করে এইগুলোরে খাওয়ানো হয়। কারণ আপনারা অনেকেই জানেন যে ভুট্টা খাওয়ালে গরুর শরীরে কিন্তু খুবই ভালো, গরুর শরীরের জন্য। এছাড়া আলু খাওয়াই, যেমন আপনারা জানেন যে আলুর দাম অনেকটাই কম, আলুও খাওয়াই। তো এই সকল খাবারগুলো খাই, যে সকল খাবারগুলো আসলে মানুষের জন্য উপকার, গরুর জন্য উপকার, সেই সকল খাবারগুলো এই গরুকে খাওয়ানো হয়। আর এই গরুগুলোকে সারাদিন আপনি যদি রোদের মধ্যে দাঁড় করায় রাখেন, এই গরুগুলো হাঁপানি বা হাঁপানির মতো কোনো ধরনের কোনো সমস্যা এই গরুগুলোর মধ্যে আপনারা একটা বারের জন্য দেখতে পারবেন না, কারণ গরুগুলো পিওর। আর প্রত্যেকটা ওয়েদারের সাথে গরুগুলো অ্যাডজাস্টমেন্ট করতে পারে, কারণ এই গরুগুলো এমন একটা পরিবেশে বড় হয়। আসলে আপনারা যদি কখনো আসেন তো অবশ্যই আপনাদের সাথে দেখা হবে, আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যে আসলে এই গরুগুলো কোন পরিবেশে বা কোন সিচুয়েশানে বড় হয়, বা কেমন ওয়েদারের সাথে বা ওয়েদারের সাথে এরা কতটা অ্যাডজাস্টমেন্ট হতে পারে, সেটা আপনাদেরকে দেখাবো। আর বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন, চাইলে আমার সাথে কথা বলতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 0171605437 তো চলেন আমরা এই হাটটি সম্পর্কে বলি এখন একটু। তো এই হাটটির নাম হচ্ছে তর্তিপুর গরুর হাট। এই হাটটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায়, এবং এই হাটটি যেহেতু সপ্তাহে 2 দিন চলমান থাকে, আপনারা একদিন আগে আসার চেষ্টা করবেন। আর যারা একটু সময় নিয়ে আসতে পারবেন তারা 1-2 দিন আগে আসবেন, কারণ হাট গ্রাম মিলিয়ে যদি আপনারা গরুগুলোকে কিনতে পারেন তাহলে আমি মনে করি সর্বোচ্চ ভালো কিছু আপনারা কিনে নিয়ে যাইতে পারবেন। আসলে হাটের মধ্যে যারা গরু বিক্রি করতে আসে এরা কিন্তু 10 টাকা লাভের আশাতেই আসে। আর যেহেতু এইখানে আপনার কাছে অপশন আছে, বা দেখা যাচ্ছে আপনার কাছে যদি সময় থাকে বা আপনার কাছে যেহেতু অপশন আছে, আপনারা যদি একটু গ্রামগুলো ঘুরে একটু গরুগুলো কেনার চেষ্টা করেন তাহলে তো বিষয়টা খারাপ হয় না।
বা বিষয়টা খুব খারাপ পর্যায়ে যায় না অবশ্যই যদি এটা করেন। তো সব মিলায়া আমার যতটুক ধারণা যে এই হাটের মধ্যে আসলে আপনারা সর্বোচ্চ ভালো কিছু পাবেন এবং বাংলাদেশের কোনো প্রান্তে যদি আপনি গরুর দাম কম না পান তাহলে এইখানে পাবেন। আপনারা অনেকেই গরু কিনছেন অনেক জায়গা থেকে, যেই মাংসের ওজনটা করেন সেই মাংসটা কিন্তু আপনারা সেখানে যে পান না, এরকম হয় না। কিন্তু এখানে যে মাংসটা আপনি যদি প্রপারভাবে একটা গরুর মাংস ওজন দিতে পারেন, বিশেষ করে চোখের আন্দাজে বা দেখা যায় ঠিকা ওজন দিতে পারেন, ইনশাল্লাহ আপনি যদি প্রপার হয়ে থাকেন এই লাইনে তাহলে সেই মাংসটাই আপনি পাবেন 2-1 কেজি কম বেশি। কারণ এই এলাকার গরুগুলো ভাঙার কোনো চান্স নাই। কারণ এই জন্যই চান্স নেই, কারণ এই গরুগুলো ভুটা খেয়ে বড় হয় এবং ভুটা যে কতটা শক্তিশালী জিনিস আপনি যদি নিজে 1 মাস খান তাহলেই বুঝবেন। আমি আপনাদেরকে কয়েকটি কথা বলি যে আপনি যদি ভুটা 1 মাস খান, আপনার যদি শারীরিক দুর্বলতা থাকে বা যে কোনো দুর্বলতা, আমি এত ভেঙে বললাম না, 1 মাস কাঁচা ভুটা খাবেন, আপনি সেই আগের হচ্ছে যে আপনি 16 বছর আগে যেরকম ছিলেন তেমনই হয়ে যাবেন। আমি আবির হোসেন আপনাদেরকে এই গ্যারান্টিটা দিলাম, যেহেতু আমি সায়েন্সের ছাত্র, আমার কিছু একটু ধারণা আছে। তো ভুটা এমনই একটা জিনিস যেটা আপনাকে চাঙ্গা করে দিতে পারে, শুধু মানুষের গরুর ক্ষেত্রে না, এটা মানুষের ক্ষেত্রেও খুব কার্যকরী একটা খাবার। যদি কাঁচা ভুটা 1 মাস খাইতে পারেন, 1 মাস না, আপনি 2 দিন খাবেন, 2 দিন খাবেন, তাহলেই বুঝবেন যে আসলে এই কাঁচা ভুটার পাওয়ারটা কী। তাহলেই বুঝে যাবেন যে না, আসলে ভুটা খুবই পাওয়ারফুল একটা জিনিস আর ভুটা খুব শরীরের জন্য উপকারী খাবার একটা। তো যাই হোক, এখানে গরুগুলো বিক্রি হচ্ছে 27, 28, 29 হাজার টাকা মন করে। বিশেষ করে যেগুলো পালার উপযোগী গরু বা কুরবানি উপযোগী গরু, এই গরুগুলো এই দামের মধ্যে বিক্রি হচ্ছে আমাদের এই তত্ত্বপুর গরুর বাজারে। তো আমি যে নাম্বারটি আপনাদের কাছে রেফার করছি বা যে নাম্বারটি আপনাদেরকে দিয়েছি, সেই নাম্বারটির সাথে চাইলে আপনারা যোগাযোগ করে কথা বইলা তার মাধ্যমে আপনারা গরুগুলো পারচেস করতে পারেন। যদি আপনাদের মনে হয় যে না, তার মাধ্যমে গরুগুলো কিনবেন, এই ক্ষেত্রে তার মাধ্যমে গরুগুলো কিনে আপনারা নিয়ে যাইতে পারেন ইনশাল্লাহ। সে খুবই ভালো একজন মানুষ। ব্লাইন্ডলি বিলিভ করবেন এমনটা তো বলবো না, অবশ্যই চোখ কান খোলা রেখেই প্রত্যেকটা মানুষের সাথে কাজ করবেন। কারণ চোখ কান খোলা রেখে কাজ করলে ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। যার মাধ্যমে গরু কিনেন, যেইখানেই গরু কিনেন না কেন, অবশ্যই দামগুলো আপনি ফিক্সড করে দেবেন, তাহলে আপনার জন্য অনেকটাই ভালো হবে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই ভিডিওগুলো এভাবে দেখে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা সর্বক্ষণিক সর্বদাই আপনাদের ভালোর জন্য কিছু কাজ করতেছি। ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু দেখাবো এবং ভালো কিছু দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির মাধ্যমে। যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পেজটি থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো করে দিয়ে আমাদের পেজটির সাথে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন, সুযোগ পেলে আশেপাশের মানুষের খেয়াল রাখবেন।